আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। এই যে দেখেন, কত সুন্দর কেওড়া ফল। অনেকেই কেওড়া ফলের নাম শুনেছেন, কিন্তু কেওড়া ফল অনেকে খান নাই। এটা হলো সুন্দরবনের কেওড়া গাছ। সুন্দরবনের অন্যতম যে গাছগুলো হয় তার মধ্যে অন্যতম হলো কেওড়া গাছ। কেওড়া গাছ আমরা আসছো, আমরা ছোটবেলায় শুনতাম যে কেওড়া ফল খায় হরিণী, এই কারণে হরিণের মাংস টক হয়। কিন্তু হরিণের মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। হরিণের মাংস তো খাওয়া যায় না। তো যাই হোক, হরিণের মাংস খাই আর না খাই, কেওড়া তো খেতে পারি। তো এই দেখেন, কেওড়া ফল। এটা কিন্তু সুন্দরবনে প্রচুর পরিমাণে কেওড়া ফল হয়। কেওড়া ফল অত্যন্ত টক। বাজারে কিন্তু কেওড়া জল নামে একটা জল পাওয়া যায়, বিরিয়ানি রান্না করার জন্য কেওড়া জল পাওয়া যায়। তো সেই কেওড়া জল টক হয়, কিন্তু বাজারের যে কেওড়া জল এটা তো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। এটা প্রিজারভেটিভ দিয়ে তৈরি করা হয়, এটা কিন্তু ন্যাচারাল না। কিন্তু ন্যাচারাল যে কেওড়া, সেই কেওড়া কিন্তু এই যে বন্ধুরা দেখেন, ন্যাচারাল কেওড়া। এই কেওড়া ফল সুন্দরবনে প্রচুর পরিমাণ কেওড়া হয়। কেওড়া কিন্তু অত্যন্ত টক। এই কেওড়া ডাল রান্না করে অনেকে খায়। এই এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ কেওড়ার ডাল খায়। কেওড়া দিয়ে ডাল রান্না করে। ডাল মানে হলো আমরা আমড়া বা এই যে জলপাই দিয়ে ডাল রান্না করি না, টক ডাল, সেম। এই কেওড়া কিন্তু অনেক টক। একটু খেয়ে দেখা যাক। আম্মু, তোমার কেওড়াটা কোথায় দেখি? এটা তোমার? খেয়ে দেখো তো কেমন। টক না? হুম, ভীষণ টক। এই কেওড়া শুধু কেওড়া দিয়েও ডাল রান্না করা যায়, আবার আমরা যে ডালগুলো খাই এই ডালের মধ্যে দিলেও ডাল কিন্তু সেম আম ডালের মতো এরকম টক হয়। তো অন্যরকম স্বাদ, বেশ সুস্বাদু। তো যারা কখনো কেওড়া দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটি কেওড়া, অত্যন্ত সুস্বাদু কেওড়া। তো কেওড়া দিয়ে আমরা আজকে ডাল রান্না করব, দেখি কেমন হয়। সুন্দরবনের লবণ পানিতে বা লবণাক্ত ভূমিতেই শুধু এই কেওড়া ফল হয়। লবণ ছাড়া কিন্তু কেওড়া ফল আর কোথাও হবে না। সৃষ্টিকর্তার এক অপর মহিমা, অপর রহস্যময় সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেখানে কিন্তু প্রচুর পরিমাণ লবণ লবণ পানি এবং লবণ ভূমি। লবণ পানিতে কিন্তু সচরাচর অন্য কোনো গাছ হয় না। আম, জাম, কাঁঠাল বা এই ধরনের কোনো গাছই কিন্তু লবণ লবণ যে এলাকায় থাকে এই এলাকায় কিন্তু হয় না। তো এই এলাকার জন্য সুন্দরী গাছ, তারপরে কেওড়া গাছ, গোলপাতা, আরো এই ধরনের আরো অনেক গাছই হয়। কিন্তু সুন্দরবনে যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে এই কেওড়া ফলটা সবচেয়ে বেশি। এই টাইমে পাওয়া যায়, এই যে সেপ্টেম্বর অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই টাইমে কিন্তু এই কেওড়া ফল পাওয়া যায়। তো দেখেন কত সুন্দর কেওড়া ফল, অসাধারণ কেওড়া ফল। অবাক, একটা পড়ে গেছে, কত তো। হুম। তো বন্ধুরা, এই যে কেওড়া, এই দেখেন কেওড়া। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে। কিছু না। খুব টক না? অনেক টক। তো ঠিক আছে, আপনাদের একটু কাছে এনে দেখাই। এই যে কেওড়া ফল, আমার আম্মু একটা কেওড়া ফল খাচ্ছে। এই যে আমার বাবাটাও খাচ্ছে। একটু লবণ দিয়েও খাওয়া যায়, মানে দেখো, কিন্তু কাঁচা লবণ দিয়েও খাওয়া যায়, বেশ টক টক লাগে, সুন্দর লাগে। হুম। এই যে কেওড়া, লবণ দিয়েও খাওয়া যায়, বেশ মজাদার একটা খাবার। কেওড়া ডাল বা কেওড়া ডাল। অনেকে শুধু কেওড়া দিয়েই ডাল রান্না করে, মানে ডাল দেয় না এর মধ্যে, কিন্তু ডালের মধ্যে দিলেও ডালটা খুব সুন্দর লাগে। প্রচুর ভিটামিন সি। তো ধন্যবাদ সবাইকে। সুন্দরবনে বেড়াতে আসার জন্য সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।